মুতাইম ইবনে আদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি বাসায় চলে যাও, তোমার ভয় নাই, আমার সন্তানরা তরবারি দিয়া তোমাকে পাহারা দিবে। কিন্তু রাতের বেলা আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় দিয়েছে, বন্ধু হে, জমিন কিন্তু সংকীর্ণ হয়ে গেছে, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। আপনি আপনার ঘরে ঘুমাবেন না, আপনার চাচাতো বোন আবু তালেব, যেই আবু তালেব আপনার জন্য বট বৃক্ষ হয়ে ছায়া হয়েছিল, এই আবু তালেবের এক মেয়ে হজরতে আলীর বোন, নাম ছিল তার উম্মে হানি। নাম কি? উম্মে হানি। উম্মে হানির ঘরটা ছিল একেবারে মক্কার হেরেমের ভিতরেই, বর্তমানে যেটা মসজিদে হারামের ভিতরে। নবী গো, আপনি নিজের ঘরে ঘুমায়েন না, কারণ কাফেররা জানে আপনি এই ঘরে থাকেন, অ্যাটাক করতে পারে, হামলা করতে পারে। আপনি তাড়াতাড়ি যান, এখান থেকে উঠে উম্মে হানির ঘরে গিয়া ঘুমায়া যান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর রাস্তা দেখায়া দিয়েছেন কে? আল্লাহ। তো নবী উম্মে হানির ঘরে ঘুমাইছে। বর্তমানে এই যে বাবে আব্দুল আজিজ মসজিদে হারামে যারা গেছেন দেখবেন, এটা যখন পুরাতন, আজ থেকে প্রায় গত শতাব্দীতে এইটা ছিল উম্মে হানি গেট ছিল। এই উম্মে হানি গেটের সাথে দুইটা পিলার ছিল, ওই পিলারের মধ্যে এ বাবা আদো পর্যন্ত মেশকো আম্বারের ঘেরান বের হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই ঘেরান ছাপায় রাখতে পারতো না, এতটা ঘেরান বের হইতো, যেই জায়গার মধ্যে জিবরাইল আমিন বোরাক বেঁধেছিল। তো উম্মে হানির ঘরের মধ্যে নবী আমার ঘুমায়। রাতের বেলায় নবী ঘুমায়, নবীর মন ভালো না। একদিক দিয়ে খাদিজা নাই, আরেক দিক দিয়ে আবু তালেব নাই, আরেক দিক দিয়া তায়েববাসী তার সাথে এত নিষ্ঠুর আচরণ করলো, অপর দিক দিয়া মক্কার মধ্যে তার মাথা গোজার কোনো ঠাঁই নাই। এতটা পেরেশানির মধ্যে আল্লাহর হাবিব থাকবে, আল্লাহ সহ্য করতে পারে না। রাতের আধারে নবী আমার উম্মে হানি চাচাতো বোনের ঘরের মধ্যে ঘুমায়। আল্লাহ তাআলা জিবরাইলে পাঠাইছে, জিবরাইল দরজা দিয়া ঢোকে নাই, জিবরাইল নবীর ডাক দেয় নাই। জিবরাইল আলাইহিস সালাম ছাদটা ফাটায়া, যেই ঘরের মধ্যে নবী ঘুমায় ওই ঘরের মধ্যে ছাদ ফাটায়া ঢুকছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীজি দেখলেন গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। জিবরাইল আইসা নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, উঠেন, যাইতে হবে আমার সাথে। এই যে নবীর মেরাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই বলেন। নবীজি এতক্ষণ ছিলেন কষ্টে। দেখবেন বাচ্চা যখন বেশি কান্নাকাটি করে, মায় কি কয়, মেয়েরা ডাক দেয়া কয়, যা ওরে নিয়ে একটু রাস্তায় ঘুরে আয়। কথা কয় না কে? হ্যাঁ, মায়ের গোতা খাইছে বলায় এখন ফুসফুস করতেছে, খায় না, কয় না একটু রাস্তায় ঘুরায়, যা তো একটু দেখায় দুখায় নিয়ে আয়। তাহলে ওর মনটা কি হবে? একটু বোঝেন নাই আমার কথা? একটু বাহিরে ঘুরায় লয়, আমার নবীর মন এখন খারাপ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যাইতে হবে। নবী কোথায় যাব, কেন যাব, কোনো প্রশ্ন নাই। কারণ আমার নবী জানে যে জিবরাইল নিজের থেকে কিছু করে না, কিছু বলে না, কোনো হুকুম দেয় না। জিবরাইল যা কিছু কয় কার কথা? আরো জোরে কান, কার কথা? আল্লাহর কথা। হুজুর আপনাকে যেতে হবে। কোথায় যাব? কিচ্ছু না। জিবরাইলের সাথে আমার নবীজি বের হয়ে গেলেন উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবা। বর্তমানে কাবার পাশেই দেখবেন একটা অতিরিক্ত বাড়তি জায়গা, বাউন্ডারি দেওয়া, এটাও কিন্তু কাবা ঘরের অংশ। ওই হাতিমে কাবার কাছে গেলে কিনা মায়া লাগবো না যে শীতের মধ্যে মনে হয় বুড়ায় কোনো বিপদে পড়ছে? নবী আমার ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, একটু দাঁড়াও, এই বুড়া আমারে কেন ডাকে, একটু শুনি কি বলতে চায়। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, এই বুড়ার কথা শুনবেন না, ওই দিকে আপনি তাকাবেন না, আপনার সামনে পথ চলতে থাকেন, এই বুড়ার কথা শোনা যাবে না। নবী আমার ডাক দেয়া কয়, ভাই জিবরাইল, কেন বুড়ার কথা তুমি আমার শুনতে দাও না, বুড়া মানুষটাকে? জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুড়া দুনিয়ার কোনো বুড়া না, এটা হলো শয়তান ইবলিস। আপনি এখন আল্লাহর দিদারে যাবেন, আল্লাহর আরশে আজিমে যাবেন, আপনি মসজিদে আকসায় যাবেন, আপনি ভালো কাজ করতে যাবেন, শয়তান আপনাকে বাধা দিচ্ছে, আপনাকে যাইতে দিবে না। এই জন্য আপনি তো দয়ালু, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার দিলের মধ্যে রহমত জাগানোর জন্য বুড়ার বেশ ধরে আসছে, যে বুড়া মানুষ তো খারাপ হইতে পারে না, আপনি দয়া করে মায়া করে কাছে গেলে আপনি বিপদে পড়ে যাবেন, আল্লাহর বাড়িতে আপনারা যাইতে দিবে না, আরশে আজিমের মেহমান হতে দিবে না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এই রকমের সমস্যা আমাদের সমাজেও আছে না নাই? মসজিদে যখন যাইবেন হঠাৎ করে পোলার একটা চিৎকার মেরে বসে, বউ কা যায় আর না, পোলা চিৎকার দিল, কা দেখেন তো কি হয়েছে, পেটে ব্যথা নেই, এই যে আপনারা গোলমাল দিয়ে পুরো নামাজটাই শেষ। আছে না নাই? হ্যাঁ, হঠাৎ করে বউ কয় চাউল দিতে গেছে, হাতের থন পাতিলটা ফুরে গেছে, কয় এই খারান, আপনি এখন যাইয়েন না তো, একটু রাহেন, আমার কি জানি একটা সমস্যা হইতে পারে, হাতের থন আমার পাইলাটা নাহলে পড়ে গেল। কে
কথা কয় না কে সবাই? বুঝবেন ওর কাছে কে আসছে। এই কথা বলেন না, কে আসছে? ও আমার পর্দারের মা গো, এই সমস্ত কুসংস্কার দিয়া স্বামীর ঘরে আটকায় রাখো না, নামাজ থেকে ফিরায়ও না। মা তুমিও বিপদে পড়া যাবা, স্বামীরও বিপদে ফালাইয়া দিবা। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। যখন দেখবেন নামাজে বাধা আসছে, আল্লাহর কাজে বাধা আসছে, যখন দেখবেন হজ করতে যাইতে দেয় না, যখন দেখবেন দাড়ি রাখতে দেয় না, যখন দেখবেন নামাজ পড়তে দেয় না, তাবলিগে যাইতে দেয় না, দান করতে দেয় না, আল্লাহর ঘরে আলেমের কাছে যাইতে দেয় না, বুঝবেন শয়তান বাধা হয়ে দাঁড়াইছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। কখন শয়তান বিবির ভেসে আসবে, কখন শয়তান সন্তানের ভেসে আসবে, কখনো সন্তান দেখবেন নেতার ভেসে আসবে, কখনো সন্তান জমির ভেসে আসবে, কখনো শয়তান দোকানের ভেসে আসবে, কখনো শয়তান দেখবেন চাকরির ভেসে আসবে, কখনো দেখবেন শয়তান আপনাকে আমাকে টাকার লোভ দেখায় আপনারে ফিরাইয়া রাখবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। কই যাইস না, আজকে শুক্রবার দিন, মার্কেট বন্ধ, দোকান সব কিছু বন্ধ, দোকানটা খুললে রাখলে ব্যবসাটা বেশি হইব। জুমা একদিন না পড়লে কি হয়েছে, পরে তো জোহর কাজাও করতে পারবি। বুঝবেন এই পরামর্শ আপনারা কে দেয়? এই জোরে কান কে দেয়? শয়তানের কথা মানা যাবে? এই জোরে কান মানা যাবে? শয়তান আমাদের দোস্ত না দুশ্মন? আমাদের দুশ্মন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দিকে তাকাবেন না, আপনি সামনে চলেন। নবীজির সামনে চললেন। কিছু দূর যাওয়ার পর রহমাতে আলম নবী হঠাৎ দেখে এক বুড়ি ডাকতেছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একটু দাঁড়াও, কথা আছে। একটা বুড়ি মানুষ ডাকতেছে, আর বুড়ি এমন বুড়ি খুব সাজুগুজু করে ডাকতেছে। বুড়া মানুষ যদি মেকআপ করে ভালো দেখা যায় না, পেতনির মতো, হ্যাঁ, মক্কারিন করে বুড়ো হয়ে গেছে। আর এই মানুষটা, হারে পর্দা করার কথা, এই মানুষটাই যদি উল্টাপাল্টা সাজগোজ দেয়, দেখতে বিশ্রী লাগে না? ও কালা, সে ও কালা, এই কি এক অবস্থা। এই বুড়া মানুষ যখন পার্টিতে যায়, ঢাকা শহর কোনো কমিউনিটি সেন্টারে, আমার তো নিজেরই মনে চায় যে আসলে আত্মহত্যা করি। এই 60-70 বছরের মহিলাটা চুল ছাইরা দিয়া, আহারে বুড়ি হয়ে গেছে, চামড়ায় ভাঁজ পড়ে গেছে। এই নারী যদি এই শয়তানের ভেষ ধরে, ওরে দেখলে মানুষ তো দূরের কথা, শয়তানও হাসতে থাকে। কথা কয় না কা সবাই? শয়তানও হাসে যে বুড়ি করতেছে তাদের কি। তো এক বুড়ি সাজগোজ দিয়া ডাক দিতেছে, মোহাম্মদ একটু দাঁড়াও। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়ানো যাবে না, তাকানো যাবে না। কেন গো জিবরাইল? একজন অসহায় বুড়ি মা আমার ডাকে, কেন দাঁড়াবো না? কয় নবীজি, এটা দুনিয়ার, এটা কোনো বুড়ি না, এটা কোনো মানুষ না, এটা হলো দুনিয়া। এটা কি? দুনিয়া। এই দুনিয়া আপনাকে ধোঁকা দিতেছে, দুনিয়া আপনাকে আল্লাহর কাছে যাইতে দিবে না, দুনিয়া আপনাকে টাইনা ধরতে চায়, দুনিয়া আপনাকে চরিত্রহীনা নারীর মতো হলো দুনিয়া। এই চরিত্রহীন নারী দেখবেন এক স্বামী পছন্দ হয় না, আজকে আর কাছে, কালকে ওর কাছে, আজকে নাইট ক্লাবে, কালকে দেখবেন পতিতালয়ে, আজকে অমুক জায়গায়, কালকে তমুক জায়গায়, কোনো স্বামীর কাছে গিয়া শান্তি পায় না। ঠিক দুনিয়া হইল ওই ধরনের চরিত্রহীন নারীর মতো, আজকে আপনার পকেটে ঢোকে, কালকে ওর পকেটে ঢোকে। একজনের 5 তলায় উঠায়, আরেকজনের গাছতলায় নামায়, আরেকজনের গাছতলা থেকে 5 তলায় উঠায়, 5 তলাওয়ালার গাছতলায় নামায়। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? ঠিক একটা চরিত্রহীন বেশ্যা নারীর যেই চরিত্র, দুনিয়ার চরিত্র হুবহু এক। এই দুনিয়ায় বহু মানুষের ছেঁকা দিছে কি দেয় নাই? ছেঁক খাইছে বহুত মানুষ দুনিয়া নিয়া। ফেরাউন দুনিয়া করে ছেঁক খাইছে, কিন্তু আখিরাত পায় নাই। নমরুদ ছেঁক খায়া গেছে, কারণ দুনিয়া পায়া ছেঁক খায়া গেছে। যারা নারীর পিছনে, নষ্ট নারীর পিছনে দৌড়ায়, এরা যেমন ছেঁক খায়, যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, এরাও ছেঁক খায়, দুনিয়াও ছেঁক খায়, আখিরাতে তাদের কোনো অংশ নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? এই জন্য আমার বাবা, খালি সুন্দরের পিছনে পড়ো না। আমাদের দেশের কিছু যুবকরা আছে, কিছু গার্জিয়ানরা আছে, চামড়া দলা হইলেই হয় খালি, বাস। ও বাইদার মাইয়া হোক আর যার মাই, চামড়া সাদা কি না এটা দেখ, হ্যাঁ,
ওর চরিত্র আছে কিনা, ওর মধ্যে দিন আছে কিনা, আমানত আছে কিনা, এটা দেখে না। এই জন্য আমার বাবা বেজার হয়েন না। এ বাবা, একটা চরিত্রহীন নারী ঘরে ঢুকাবেন, একটা চরিত্রহীন নারী যেমন শুধু একটা পুরুষকে নয়, গোটা মহল্লারে একটা চরিত্রহীন নারী পুরা সমাজটাকে ধ্বংস করতে পারে। ঠিক এই দুনিয়া যদি কারো পকেটে ঢুইকা যায়, আর যদি দুনিয়ার প্রেমে সে পড়া যায়, ওই চরিত্রহীন নারী যেমন সমাজ নষ্ট করে দেয়, যে এই ঘরের মধ্যে দুনিয়া এইভাবে ঢুকে ওই ঘরটারে পুরা নষ্ট করে দেয়। কথা ঠিক না বেঠিক জোরে গা? আল্লাহ কেন এই মেরাজের মতো মুআজিজা, এত বড় নিয়ামত, এত বড় পুরস্কার আমাদের নবীকে আল্লাহ দিলেন? প্রশ্ন হয় কিনা? এটার একটা অন্যতম কারণ হলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় এক সময়, মক্কার জমিন নবীর জন্য সংকীর্ণ হয়ে যায়। এমন কোনো নির্যাতন নাই, জুলুম নাই যা আমার নবীর উপরে চালানো হয় নাই। নবী একেবারে চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন। চতুর্দিক দিয়ে নবীকে দুঃখ, দুর্দশা, পেরেশানি আর মুসিবত তাকে ঘিরে ধরল। যেমন তার পেরেশানির ভিতরে একটা পেরেশানি ছিল, নবীজির প্রায় 25 বছরের সঙ্গিনী মা খাদিজার ইন্তেকাল। যেই মা খাদিজা নবীকে মক্কার জমিনে আগলিয়ে রেখেছিলেন, ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন নবীর জন্য, মা খাদিজা কি করেছেন? ইন্তেকাল করেছেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চাচা আবু তালেব, যদিও আবু তালেব মুসলমান হয় নাই, কিন্তু নবীর বেলায় কারো সাথে আপোষ করে নাই। আবু তালেব যদিও কালিমা পড়ে নাই, নবীর আদর্শ মানে নাই, কিন্তু নবীকে মহব্বত করতে কোনো ত্রুটি করে নাই। আবু তালেবের ভিতরে নবীর মহব্বত কম ছিল না বেশি? এই যুগের আশেকের রসুলের থেকেও কম না বেশি? অনেক বেশি, তার কোনো তুলনা হয় না। সেই আবু তালেবও ইন্তেকাল করলেন। তো এটা নবীজির এক কষ্টের কারণ, ব্যথার কারণ। একদিক দিয়া মা খাদিজার ইন্তেকাল, আরেক দিক দিয়া আবু তালেবের ইন্তেকাল। মক্কায় এখন আর নবীকে ছায়া দিয়ে রাখার মতো আর কেউ নাই। মক্কার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় নবীজি দাওয়াত দিলেন, নবীকে কেউ সাদরে গ্রহণ করে না। শুধু আমার নবী নয়, এই 1.25 লক্ষ পয়গাম্বর যারাই জমিনে আসছে, কোনো নবীর সাথে তার জাতিরা ভালো ব্যবহার করে নাই, দুর্ব্যবহার করেছে, ফুলের বিনিময়ে কাঁটা দিয়েছে। নবীজি এক সময় নিরুপায় হয়ে দেখলেন যে এই মক্কাবাসী, এই মক্কার জমিন আমার জন্য এখন উর্বর না, আমার অনুকূলে নাই, আমার প্রতিকূলে চলে গেছে। নবীজি সিদ্ধান্ত, কথাগুলো মনোযোগ দিতে হবে, সিদ্ধান্ত নিলেন তাহলে দেখি আমি একটু তায়েফে যাই। মনে হয় তায়েফবাসী আমার দাওয়াত কি করবে? গ্রহণ করবে। আমার দুধ মায়ের বাড়ি তায়েফে, যে হালিমা সাদ বংশের লোকের একজন মহিয়সী নারী মা হালিমাতুস সাদিয়া, যার বাড়িতে নবীজি শিশুকালে লালিত পালিত হয়েছেন, দুধ পান করেছেন। যদিও আমার বাবার দেশের মানুষ, আমার মায়ের দেশের মানুষ আমাকে কি করতেছে না, অ্যাকসেপ্ট করতেছে না। আমার মনে হয় আমার দুধ মায়ের এলাকায় গেলে ওই এলাকার মানুষ মনে হয় আমাকে গ্রহণ করবে। দিনের দাওয়াত নিয়ে, বুক ভরা আশা নিয়ে, এক সাগর ভরসা আর ভালোবাসা নিয়ে নবীজি জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে দাওয়াতি মিশন নিয়ে নবীজি কোথায় রওনা করলেন? তায়েফে। আপনারা যারা হজ করতে গেছেন, মক্কা থেকে তো তায়েফ প্রায় বেশ দূরত্ব, তাই না? এই তায়েফে নবীজি গেলেন। কিন্তু তায়েফের ইতিহাস আপনারা সবাই জানেন, ইতিহাস বলা আমার মাকসাদ না। তায়েফবাসীও কি নবীকে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করছে? নাকি তায়েফবাসী নবীর উপরে চরমভাবে নির্যাতন চালিয়েছে, দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে? এমন কোনো যন্ত্রণা নাই তায়েফবাসী আমার নবীকে দেয় নাই। প্রস্তর আঘাতে আমার নবীর গোটা শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। দেহের এমন কোনো অংশ ছিল না যেই জায়গায় নবীর পাথরে, সিরাত ইবনে হিশামে লেখছে যে জামা গায়ে দেওয়া ছিল, জামা ছিঁড়ে নবীর চামড়া ছিঁড়ে গেছে, জামাটা ছিঁড়ে তারপরে চামড়া ছিঁড়ে গেছে। প্রত্যেকটা জায়গায় নবীর আহত হন, আঘাত পেলেন, রক্তগুলো তায়েফের জমিনে পড়তেছিল। আল্লাহ তাআলা জিব্রাইলে পাঠায় দিলেন, জিব্রাইল যাও আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব যদি অর্ডার দেয় তাহলে তায়েফের পাহাড় আর মক্কার পাহাড়
এই দুই পাহাড় দিয়া এই তায়েববাসীকে তুমি সমূলে ধ্বংস করে দাও। জিবরাইল আইসা অর্ডার চাইলেন, হুজুর আপনি যদি চান তাহলে আল্লাহর অর্ডার আছে, এই দুই পাহাড় দিয়ে এদেরকে একবার নিষ্পেষিত করে দেওয়া হবে। নবীজি বলছে ওরা বোঝে না, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এই ব্যথিত অবস্থায় নবীজি তায়েব থেকে জায়েদ বিন হারেসাকে নিয়ে বের হলেন। বের হয়ে তায়েফের অদূরেই একটা বাগান, আঙ্গুরের বাগান, ওই বাগানের ভিতরে ঢুকলেন একটু আশ্রয়ের জন্য, যে তায়েফে থাকলে না জানে আবার ওইসা কি চালায়, হামলা চালায়। নবীজি একটা আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকলেন। আর ওই আঙ্গুরের বাগান কার নবীজি জানে না, কিন্তু ওই আঙ্গুরের বাগানটা ছিল মক্কার কুখ্যাত কাফের উতবা এবং সাইবার। আঙ্গুরের বাগানের মালিককে উতবা এবং সাইবা মক্কার বড় বড় চারজন লিডার, একজনের নাম আবু জেহেল, আরেকজনের নাম আবুল আহাব, আরেকজনের নাম উতবা, আরেকজনের নাম কি সাইবা। তো এই বড় চার সর্দারের, চার লিডারের মধ্যে দুই লিডার হলো যৌথভাবে এখানে একটা বাগান বাড়ি করছে। আপনারা একটু সহজে বুঝবেন, যাদের ঢাকা শহর বাড়ি আছে দেখবেন এদের গ্রামেও একটা বাগান বাড়ি করে না, একটা ডুপ্লেক্স বাড়ি করে, সেখানে গিয়ে কিছুটা অবসর সময় কাটায়, ছুটিতে যায় বউ বাচ্চা নিয়ে, একটু আরাম আয়েশ করে, একটা বাগান করে, ফলের বাগান ফুলের বাগান করে কি করে না। তো মক্কার আধিপত্য তো এদের হাতে, তো এরা ওই দুই সর্দারে মিললে একটা বাগান বাড়ি করছে, মাঝে মাঝে ওখানে বেড়াতে যেত, একটু ঘুরে বেড়াতো। অভাব নাই তো সম্পদের, বোঝেন নাই, অভাব নাই। আমাদের দেশের এখন বর্তমানে যারা আছে এরা বেগম পাড়ায় গিয়া কি করে, বাড়ি করে, দেশের টাকা সব লুফে নিয়ে ওখানে নিজের নামে করে না, ধরা খাবে, এই জন্য মেয়ে স্ত্রীর নামে করে, এই জন্য নামেই দিছে বেগম পাড়া। বেগমগো নামে সেখানে বাড়ি করে, এই জন্য নাম দিছে কি বেগম পাড়া। তো অবকাশ যাপনের জন্য সবাই চায়, আপনারা যারা শহরে থাকেন আপনাদের একটা ইচ্ছা যে গ্রামে যদি একটা এরকমের স্থাপনা বাগান বাড়ি করা যায়, বউ বাচ্চা নিয়ে একটু আরাম আয়েশের জন্য ঘুরতে যাওয়া যায়, ঠিক না। তো ওই উতবা সাইবা ওরাও তায়েফের পাশার, এই জমিগুলো ছিল উর্বর জমি, মক্কায় কোনো ফসল ফলতো না, এই জন্য এটা গ্রাম সাইড, ওখানে একেবারে সুজলা সুফলা সব কিছু হয়, সব ফল ফুলের বাগান হয়, এই জন্য আঙ্গুরের বাগান করছে উতবার সাইবা। ঘটনা চক্রে আমার নবীজি আর ওই হজরতে জায়েদ বিন হারেসা নবীর পালক পুত্র দুইজনে কোথায় গিয়ে উঠছেন, ওই বাগানে গিয়ে উঠছে, যেখানে এই বাঘের ভয় রাত হয়, রাত পোহায় না, রাত হয়, রাত পোহাইলে তো ভয় জায়গা, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়, ওই বাগানে উঠছে, রক্তাক্ত শরীর। তো ঘটনাক্রমে ওই সময় উতবা আর সাইবা এরা অবকাশ যাপনের জন্য ওই বাগানে গেছে, তারাও গেছে সেখানে একটু বেড়াতে আর কি। ইতিমধ্যে দেখতেছে ভিতর থেকে তাদের যে রুম ছিল ওখান থেকে দেখতেছে ওই যে মোহাম্মদ আর তার পালক পুত্র রক্তাক্ত অবস্থায় ঢুকতেছে বাগানের ভিতরে। যেই উতবা আর সাইবা নবীর জানের দুশ্মন, কি বলেন ঠিক না, নবীর জানের দুশ্মন না। নবী আশ্রয় নিয়েছে কার ঘরে, শত্রুর ঘরে। কিন্তু আল্লাহর কি কুদরত, উতবা আর সাইবা রক্তাক্ত অবস্থায় দেখা দিলে একটু মায়া মমতা সঞ্চার হয়েছে। উতবা আর সাইবা তাদের একজন সেবক ছিল, মালি, বাগান দেখাশোনা করত, দারোয়ান থাকে না, পরিচর্যার জন্য দারোয়ান রাখে না, দারোয়ান নাম ছিল আদ্দাস। আদ্দাস পরবর্তীতে কালিমা পড়া মুসলমান, তিনি সাহাবী, সুবহানাল্লাহ যেরকম সবাই। উতবা আর সাইবা তারা সামনে যায় নাই, জানে শত্রুর সামনে যাবো না। আদ্দাসরে ডাক দিয়েছে, এই গোলাম এদিকায়, ওই যে একটা লোক আসতেছে, চরম নির্যাতিত লোকটা রক্তাক্ত হয়ে গেছে, যাও, আমাদের মক্কার মানুষ। দেখবেন মানুষ শত্রুতা করলে বাড়িতে করে, দূরে দাঁড়ে দেখা হইলে শত্রুতাটা থাকে না। শত্রুর লগে মানুষ বিদেশ গিয়ে দেখা হইলে মায়া লাগে, আর এটা আমার দেশের মানুষ। কয় যাও, লোকটা ক্ষুধার্ত, মনে হয় খায় না, রক্তাক্ত করে দিয়েছে, বড় নির্যাতিত লোকটা, নিপীড়িত। আমার বাগান থেকে কয়েক ছড়া আঙ্গুর পেরে একটা পাত্রে করে তার কাছে দাও, আমার পরিচয় দিও না, আমার কথা বইল না, তাকে গিয়া বলো এখান থেকে আপনি খান, মালিক আপনাকে খাওয়ার অনুমতি দিছে। সুবহানাল্লাহ। একটা পাত্রে আদ্দাস কিছু আঙ্গুর নিয়ে নবীজির সামনে দিলেন। নবীজি তো এমনি রক্তাক্ত, কোনো খাবার নাই, পেটে ভাত নাই,
পিঠের কাপড়গুলো একেবারে ছিঁড়ে ঝাঁঝরা হয়ে গেছে। এই রক্তাক্ত অবস্থায় একটা আঙ্গুর দিয়েছে উতবার সাইবা। আদ্দাস নবীর সামনে পেশ করলেন। নবীজি বসলেন বাগানের ভিতরে, সাথে যায়েদ বিন হারেসা। বসার পরে নবীজি সেখান থেকে একটা আঙ্গুর ছিঁড়লেন আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে একটা আঙ্গুর মুখে দিলেন। এটা আবার ওই আদ্দাস যে খাদেম, গোলাম, ওই বাগানের মালি, দারোয়ান, সে দেখতেছে যে লোকটা জানি জবান দিয়া কি পড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম সে শুনছে। সুবহানাল্লাহ যেরকম সবাই। আসমানি ধর্ম সম্পর্কে তার কিছুটা ধারণা আছে আগে থেকে। তো জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি জবান দিয়া খাওয়ার আগে এটা পড়লেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনি কই পাইলেন? কে আপনারা শিখাইছে? সে তো আর জানে না ইনি কে। আদ্দাস জানে? কিছুই জানে না। শুধু মালিকে বলছে আঙ্গুর দিয়ে আসো, আঙ্গুরটা নিয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলেন, শোনো, খাবারের শুরুতে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবারের মধ্যে হাত লাগায়, কোনো কাজের মধ্যে হাত লাগায়, ওই কাজের মধ্যে আর ওই খাবারের মধ্যে আসমানের মালিক বরকত দেয়া দেয়। সুবহানাল্লাহ। এই বরকতের জন্য আমি এটা পড়ছি। আমার নবীজি আদ্দাসকে ডাক দিয়া বলে, ও মালি ভাই, তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কোথায়? তুমি কোন জায়গার মানুষ? সে ডাক দিয়া বলে, আমার বাড়ি হলো ইরাকের মোসেল নামক শহরের নিনোয়ায়। নিনোয়া নামক জায়গায় হলো আমার বাড়ি, ইরাকের মধ্যে অবস্থিত। আমি সেখান থেকে গোলাম হয়ে এই বাগানের গোলামি করি, মালিগিরি করি। নবী আমার ডাক দিয়া কয়, তোমার নাম কি? কয়, আমার নাম আদ্দাস। নবীজি ডাক দিয়া বলে, আদ্দাস, ও নিনোয়া নামক এলাকায় তো আল্লাহ তাআলা আমার ভাই হযরতে ইউনুস নবীরে পাঠাইছে। সুবহানাল্লাহ কোন সবাই। তুমি কি ওই যে ইউনুস নবীর এলাকা যেখানে আল্লাহ তাআলা ইউনুস নবীরে নবী বানায় পাঠাইছে, এই ইউনুস নবীরে আল্লাহ তাআলা ইরাকের মোসেল নামক শহর, তারই একটা এরিয়া মহল্লার নাম হলো নিনোয়া, ওই নিনোয়ায় তোমার বাড়ি? যখন নবী যেই কথা বলছে, আদ্দাস তো হতবাক, হাক্কা বাক্কা খায়া গেছে। যদি একটা বিদেশি মানুষ আপনার এই এলাকার নাম বলে কয় এলাকার চেয়ারম্যান অমুক, তাহলে তার কাছে আশ্চর্য না যে আরে আমার এলাকার নাম কয়, আবার এলাকার আমার চেয়ারম্যান সাহেবের নাম, মানে ওই জায়গার নবী যে তিনি তো এলাকার সবচেয়ে সম্মানী, তার নামও কয়। আদ্দাস ডাক দিয়া বলে, ও ভাই, আপনি কেমনে হযরত ইউনুস ইবনে মাত্তা, তারে কেমনে আপনি চেনেন? তার পরিচয় আপনি কেমনে জানেন? নবী আমার ডাক দিয়া বললেন, ও আদ্দাস, আমার ভাই ইউনুস আল্লাহর প্রেরিত একজন পয়গাম্বর, তিনি নবী, আমিও একজন আল্লাহর প্রেরিত পয়গাম্বর। আমরা নবীরা ভাই ভাই, আমরা একে অপরকে চিনি, একে অপরের মধ্যে মহব্বত আছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল আম্বিয়া ও আখুল আল্লাহ, নবীরা আল্লাতি ভাই, সৎ ভাই। আমাদের বাবা এক ইব্রাহিম, মা ভিন্ন। আমার মা হাজেরা আর ইউনুস নবীর মা হলো সাহেরা, বংশ এই দুইটার সাথে মিলছে গিয়া। আদ্দাস ডাক দিয়া বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাহলে হাতটা বাড়ায়া দেন। নবী আমার হাতটা বাড়ায়া দিলেন। আদ্দাস নবীর হাতের মধ্যে চুমু খায়া বসলেন। সুবহানাল্লাহ। চেহারার দিকে তাকায়া আদ্দাসের চোখ দিয়া পানি আইসা গেছে। আহারে, এই চেহারার মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। সত্যি তিনি পয়গাম্বর, চেহারাও সাক্ষী দেয় তিনি পয়গাম্বর। আদ্দাস ডাক দিয়া কয়, আর দেরি কইরেন না, আমার এক্ষুনি পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো হেদায়েতের মালিক কে? আরো জোরে বলতে হবে, হেদায়েতের মালিক কে? আদ্দাস মুসলমান হয়ে গেল। নবীজি সেখান থেকে আঙ্গুর খাওয়ার পরে গেলেন নাখলা নামক জায়গায়। শুধু ইতিহাসটা সংক্ষেপে টাচ দিতেছে আপনাদের বোঝার জন্য। কোন জায়গায় গেছে নবীজি? নাখলা। ওই বাগান থেকে বের হয়ে নাখলা নামক জায়গা, একটা জায়গা, সেখানে নবীজি গেলেন। সেখানে 3 দিন যাপন করলেন। কয়দিন? 3 দিন। ওই নাখলায় ছিলেন নবী কয়দিন? 3 দিন। অসুস্থ মানুষ মক্কায় যে যাবে, এই অসুস্থ অবস্থায় তো মক্কাবাসী আবারও মারবে।
তাই তো একেবারে সংকটাপন্ন অবস্থা, যাওয়ার কোনো জায়গাও নাই। সেখান থেকে নবীজি কোথায় গেলেন? নাখলা নামক জায়গায়। 3 দিন ছিলেন নাখলায়। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, শেষ দিন যেদিন আমরা ওখান থেকে মক্কায় রওনা করব, নবীজি ফজরের নামাজ পড়াইতেছিলেন আর আমি মুক্তাদি হয়ে নবীর পিছনে ইক্তেদা করতেছিলাম। নবী ইমাম, যায়েদ বিন হারেসা মুক্তাদি, একজন ইমাম একজন মুসল্লি, মুক্তাদি। তো নবীজি কোরআন পড়তেছিলেন। কোরআন ওই সময় একটা আল্লাহ তাআলা মহাকাণ্ড ঘটায় দিস। হয়তো দাওয়াতটা আল্লাহ তাআলা তায়েফের জমিনে কবুল হয় নাই, কিন্তু নাখলায় গিয়া কবুল করে ফেলাইছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই কোরআন পড়তেছে, ওই জায়গা দিয়া বিশাল বড় এক জিনদের বাহিনী যাচ্ছিল। তো নবীর কোরআন ওরা তেলাওয়াত শুনে ফেলাইছে, ফজরের সময়ের তেলাওয়াত। নবী যেমন তার কণ্ঠের তেলাওয়াত তেমন। তেলাওয়াত যখন শুনছে, জিনেরা শোরগোল হট্টগোল বাদ দিয়া বলে, এই চুপ করো, কেউ কথা বলবা না। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আজব এক কোরআন শুনতেছি। সুবহানাল্লাহ, যেরকম সব নবীজি বলেন, ওই জিন্নাতেরা কোরআন শুনতেছিলেন, কোরআন শুনতেছিল। শুনতে শুনতে একটা সময় জিনদের চোখ দিয়া পানির ফোঁটা গড়ায় পড়তেছিল। আমার নবীর জবানের কোরআন এত মধুর, এত মজা। দাউদ নবীর তেলাওয়াত শুইনা যদি পাখিরা তাদের শুনতে পারে, নদীর মাছ যদি পারে আসতে পারে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুইনা জিন্নাতেরা কাঁদতে কাঁদতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে নবী শ্রম দিছে, এক জায়গায় কবুল করছে আল্লাহ, আরেক জায়গায় কবুল করেনেওয়ালাকে। এই জন্য আমরা লোক হোক আর না হোক দাওয়াত দিছি, কবুল করুক আর না করুক, এটাকে আল্লাহ তার আরেক জায়গায় গিয়া ফিট করবে, করেনেওয়ালাকে। আরো জোরে বলতে হবে, করেনেওয়ালাকে। এই জন্য নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। নাখলা নামক জায়গায় নবী কয়দিন ছিলেন? 3 দিন। সেখান থেকে নবীজি রওনা ফজরের নামাজের পরে মক্কার উদ্দেশ্যে। মক্কায় যাবে। যায়েদ বিন হারেসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার অবস্থা ভালো না, মক্কায় আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই, মক্কায় আপনার চাচা আবু তালেব নাই, হামজা নাই। নবী গো,
মক্কার অবস্থা ভালো না, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। যে কোনো একজন নেতার জিম্মাদারিতে, যে কোনো একজন মানুষের জিম্মাদারিতে আমাদের মক্কায় ঢোকা দরকার। এইভাবে আমাদের ঢোকাটা কি হবে না, নিরাপদ হবে না। আমাদের জানের জন্য কি আছে, শঙ্কা আছে। নবীজি জায়েদরে আশ্বস্ত করলেন এবং নবী আমার সর্বপ্রথম লোক মারফতে খবর পাঠাইলেন, যাও খবর দাও মক্কার ভিতরে একজন লিডার ছিল, তার নাম হলো আখনাস ইবনে সুরাইক। এই আখনাস ইবনে সুরাইকের কাছে একজন বড় লিডার কাফেরদের খবর পাঠাইলো যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আপনার জিম্মাদারিতে, আপনার ভরসা, আপনার নেতৃত্বে একটু মক্কায় ঢুকতে চায়, আপনি কি তাকে সাপোর্ট দিবেন, আশ্রয় দিবেন? মক্কার একটা সিস্টেম ছিল, যখন বহিরাগত কেউ ঢুকতে চাইতো কারো সাপোর্ট নিয়ে কি করতো, ঢুকতো। তো এই আখনাস ইবনে শরীকের কাছে যখন সুরাইকের কাছে চাইলেন নবীজি, সে বলল যে না, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর দায়িত্ব নিতে পারবো না, যেখানে গোটা মক্কাবাসী তার বিরুদ্ধে। কারণ তার দায়িত্ব নিতে হলে ওই রকমের কি লাগবে, শক্তি লাগবে, ওই শক্তি আমার নাই, আমি তাকে আশ্রয় দেওয়ার মতো সুযোগ আমার কাছেও নাই। আখনাস ইবনে সুরাইক সে ডিনাই করে দিল, নবীকে অ্যাকসেপ্ট করলো না। নবী আমার কষ্ট পেয়ে গেলেন, আরেকজন লিডারের কাছে খবর পাঠায়, সেও না করে দেয়, নাকচ করে দেয়। সর্বশেষ আল্লাহর নবী মক্কার আরেকজন প্রভাবশালী নেতার নাম মুতঈম ইবনে আদি, নাম কি, মুতঈম ইবনে আদি, সেও ছিল কাফেরদের একজন সর্দার। কাফের ছিল, মুসলমান না। কিন্তু কাফের হইলে অনেক সময় দেখবেন সবার মন মানসিকতা একরকম থাকে না। অনেক সময় বিধর্মীদের মধ্যে দুই চারটা ভালো মানুষ আছে না নাই? তো এই মুতঈম ইবনে আদির কাছে যখন খবর গেছে যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আপনার অধীনে মক্কায় ঢুকতে চায়, থাকতে চায়, আপনি কি তার একটু সাপোর্ট দিতে পারবেন? কথাটা শুনতে দেরি হয়েছে, সে আর দেরি করে নাই। আরে হতে পারে তার আদর্শ আমার আদর্শ ভিন্ন, হতে পারে সে এক মতাদর্শের, আমি ভিন্ন মতাদর্শের, কিন্তু মোহাম্মদের তো কোনো অকারেন্স করতে দেখি নাই, সে তো আমার আদার মানুষ, তারে আমার নিরাপত্তা দিতে কোনো বাধা নাই। এই মুতঈম ইবনে আদির 4টা সন্তান ছিল। কয় সন্তান? 4 সন্তান। 4টা ছেলের ডাক দিয়া কা বাবা তরবারি হাতে ল। 4 পোলার হাতে 4 তরবারি দিছে। মুতঈম ইবনে আদির হাতে 1 তরবারি, ঢাল নিয়ে একা একা হাঁটতেছে। 5 জনে তরবারি নিয়ে একেবারে নবী যেখানে আছে ওই জায়গায় চলে আসলেন। যায়েদ বিন হারেসা আর আমার নবী, আর এই দিক দিয়ে মুতঈম ইবনে আদি, তার 4 ছেলে, বাহিরে কেউ ডাকে নাই, 4 ছেলের হাতে 4 তরবারি আর ঢাল নিয়া। এরপর কয় মোহাম্মদ চলো আমি তোমাকে নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। মোহাম্মদ আমি তোমাকে নিরাপত্তা দিব। এই মুতঈম ইবনে আদি যদিও কাফের, মুতঈম ইবনে আদি তার 4টা সন্তান নিয়া তরবারি কোষমুক্ত করে মুতঈম ইবনে আদি ঘোষণা দিল, ও মক্কার কাফেররা, মক্কার লিডারেরা শুনে রাখ, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ এই মক্কার আল আমিন নামের যেই ছেলেটা জীবনে কোনো অকারেন্স করতে দেখি নাই, আমি তার নিরাপত্তার দায়িত্ব নিলাম, আমি তার নিরাপত্তার দায়িত্ব নিলাম, জিম্মাদারি নিলাম। এই যে আমি উন্মুক্ত তরবারি নিয়ে আগাইলাম, যদি কেউ মোহাম্মদের দিকে তরবারি নিয়ে আগায়া যাস, মোহাম্মদের দিকে যদি কেউ বাঁকা নজরে তাকাস, আমি মুতঈম ইবনে আদি আমার তরবারি দিয়া তার গর্দানটাকে আলাদা করে দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুতঈম ইবনে আদি এতটা কড়া নিরাপত্তার বেষ্টনীতে আমার নবীর কোথায় ঢুকাইলেন? মক্কায় ঢুকাইলেন। কিন্তু কাফেরদের অবস্থা ভালো না, গুপ্ত হামলা হওয়ার সম্ভাবনা আছে। সে তো প্রকাশ্য তাকে প্রটোকল দিছে, কিন্তু গুপ্ত হামলারও কি আছে? রাতের বেলা ঘুমাইলে তো অ্যাটাক করতে পারে কি পারে না? তার মানে এখন আপনারা বুঝেন আমার নবীর জন্য জমিনটা একেবারে প্রশস্ত আছে না সংকট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, যাওয়ার আর কোনো রাস্তা নাই। কেন আল্লাহ তাআলা মেরাজটা দিলেন একটু ভালো করে বুঝেন। মুতঈম ইবনে আদির নেতৃত্বে নবী আমার মক্কায়। আর আরেকটা কথা মাঝখানে বলি, নবীরে যদি কেউ একটু বিন্দু পরিমাণ উপকার করে, ইহসান করে, আমার নবী মরণ পর্যন্ত এটা বলতে পারে না। বদরের যুদ্ধে 70 জন কাফেররে বন্দী করছেন মুসলমানরা। এখন এই বন্দী কাফেরদেরকে হত্যা করবে না মুক্তিপণ নিয়ে ছেড়ে দিবে, না এদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? সাহাবায়ে কেরাম এবং নবীজি পরামর্শে বসছে। মক্কার বড় বড় 70 জন কাফের ধরা পড়ছে। আবু জেহেল যেই যুদ্ধে মারা গেছে আর কি, বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ।
নবী তখন দাঁড়ায় একটা বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যের ভিতরে নবী আমার চোখে পানি নিয়ে একটা কথা বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজকে যদি ওই মক্কার মুতাইম ইবনে আদি বেঁচে থাকতো, মক্কার মুতাইম ইবনে আদি তখনও বেঁচে নাই, মারা গেছে, ঈমান কিন্তু আনতে পারে নাই, কিন্তু নবীর উপকার করছে। আজকে যদি মুতাইম ইবনে আদি বেঁচে থাকতো আর বদরের যুদ্ধে যদি সেও গ্রেফতার হইতো, আর মুতাইম ইবনে আদি যদি 70 জনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করত, আমি বিনা পারিশ্রমিকে, বিনা ফেদিয়ায়, বিনা টাকায় আমি 70 জন মানুষকে ওই মুতাইম ইবনে আদিকে সন্তুষ্ট করার জন্য আমি মুক্তি দিয়া দিতাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নবীর এই কথা কি আছে? মনে আছে। আমাদের সমাজে তো দেখবেন কেউ কারো উপকার করলে কি রাখে না, মনে রাখে না। তো নবীর জন্য জমিনটা সংকীর্ণ হয়ে গেছে। মুতাইম ইবনে আদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি বাসায় চলে যাও, তোমার ভয় নাই, আমার সন্তানরা তরবারি দিয়া তোমাকে পাহারা দিবে। কিন্তু রাতের বেলা আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় দিয়েছে, বন্ধু হে, জমিন কিন্তু সংকীর্ণ হয়ে গেছে, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। আপনি আপনার ঘরে ঘুমাবেন না, আপনার চাচাতো বোন আবু তালেব, যেই আবু তালেব আপনার জন্য বট বৃক্ষ হয়ে ছায়া হয়েছিল, এই আবু তালেবের এক মেয়ে হজরতে আলীর বোন, নাম ছিল তার উম্মে হানি। নাম কি? উম্মে হানি। উম্মে হানির ঘরটা ছিল একেবারে মক্কার হেরেমের ভিতরেই, বর্তমানে যেটা মসজিদে হারামের ভিতরে। নবী গো, আপনি নিজের ঘরে ঘুমায়েন না, কারণ কাফেররা জানে আপনি এই ঘরে থাকেন, অ্যাটাক করতে পারে, হামলা করতে পারে। আপনি তাড়াতাড়ি যান, এখান থেকে উঠে উম্মে হানির ঘরে গিয়া ঘুমায়া যান। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নবীর রাস্তা দেখায় দিয়েছেন কে? আল্লাহ। তো নবী উম্মে হানির ঘরে ঘুমাইছে। বর্তমানে এই যে বাবে আব্দুল আজিজ মসজিদ হারামে যারা গেছেন দেখবেন, এটা যখন পুরাতন, আজ থেকে প্রায় গত শতাব্দীতে এইটা ছিল উম্মে হানি গেট ছিল। এই উম্মে হানি গেটের সাথে 2টা পিলার ছিল, ওই পিলারের মধ্যে এ বাবা আদৌ পর্যন্ত মেশকো আম্বারের ঘেরান বের হয়। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই ঘেরান ছাপায় রাখতে পারতো না, এতটা ঘেরান বের হইতো, যেই জায়গার মধ্যে জিবরাইল আমিন বোরাক বেঁধেছিল। তো উম্মে হানির ঘরের মধ্যে নবী আমার ঘুমায়। রাতের বেলায় নবী ঘুমায়। নবীর মন ভালো না, একদিক দিয়ে খাদিজা নাই, আরেক দিক দিয়ে আবু তালেব নাই, আরেক দিক দিয়া তায়েববাসী তার সাথে এত নিষ্ঠুর আচরণ করলো, অপর দিক দিয়া মক্কার মধ্যে তার মাথা গোজার কোনো ঠাঁই নাই। এতটা পেরেশানির মধ্যে আল্লাহর হাবিব থাকবে, আল্লাহ সহ্য করতে পারে না। রাতের আধারে নবী আমার উম্মে হানি চাচাতো বোনের ঘরের মধ্যে ঘুমায়। আল্লাহ তাআলা জিবরাইলে পাঠাইছে, জিবরাইল দরজা দিয়া ঢোকে নাই, জিবরাইল নবীর ডাক দেয় নাই। জিবরাইল আলাইহিস সালাম ছাদটা ফাটায়া, যেই ঘরের মধ্যে নবী ঘুমায় ওই ঘরের মধ্যে ছাদ ফাটায়া ঢুকছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নবীজি দেখলেন গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। জিবরাইল আইসা নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, উঠেন, যাইতে হবে আমার সাথে। এই যে নবীর মেরাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই বলেন। নবীজি এতক্ষণ ছিলেন কষ্টে। দেখবেন বাচ্চা যখন বেশি কান্নাকাটি করে, মায়ে কি কয়, মেয়েরা ডাক দেয়া কয়, যা ওরে নিয়ে একটু রাস্তায় ঘুরে আয়। কথা কয় না কে? হ্যাঁ, মায়ের গোতা খাইছে বলে এখন ফুসফুস করতেছে, খায় না, কয় না একটু রাস্তায় ঘুরায়, যা তো একটু দেখায় দুখায় নিয়ে আয়। তাহলে ওর মনটা কি হবে? একটু বোঝেন নাই আমার কথা? একটু বাহিরে ঘুরায় লয়, আমার নবীর মন এখন খারাপ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যাইতে হবে। নবী কোথায় যাব, কেন যাব, কোনো প্রশ্ন নাই। কারণ আমার নবী জানে যে জিবরাইল নিজের থেকে কিছু করে না, কিছু বলে না, কোনো হুকুম দেয় না। জিবরাইল যা কিছু কয় কার কথা? আরো জোরে কান, কার কথা? আল্লাহর কথা। হুজুর আপনাকে যেতে হবে। কোথায় যাব? কিচ্ছু না। জিবরাইলের সাথে আমার নবীজি বের হয়ে গেলেন। উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবা, বর্তমানে কাবার পাশেই দেখবেন একটা অতিরিক্ত বাড়তি জায়গা বাউন্ডারি দেওয়া, এটাও কিন্তু কাবা ঘরের অংশ। ওই হাতিমে কাবার কাছে গেলে কিনা মায়া লাগবো না যে শীতের মধ্যে মনে হয় বুড়ায় কোনো বিপদে পড়ছে? নবী আমার ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, একটু দাঁড়াও, এই বুড়া আমারে কেন ডাকে, একটু শুনি কি বলতে চায়। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না,
এই বুড়ার কথা শুনবেন না, ওই দিকে আপনি তাকাবেন না, আপনার সামনে পথ চলতে থাকেন, এই বুড়ার কথা শোনা যাবে না। নবী আমার ডাক দেয়া কয়, ভাই জিবরাইল, কেন বুড়ার কথা তুমি আমার শুনতে দাও না, বুড়া মানুষটাকে? জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুড়া দুনিয়ার কোনো বুড়া না, এটা হলো শয়তান ইবলিস। আপনি এখন আল্লাহর দিদারে যাবেন, আল্লাহর আরশে আজিমে যাবেন, আপনি মসজিদে আকসায় যাবেন, আপনি ভালো কাজ করতে যাবেন, শয়তান আপনাকে বাধা দিচ্ছে, আপনাকে যাইতে দিবে না। এই জন্য আপনি তো দয়ালু, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার দিলের মধ্যে রহমত জাগানোর জন্য বুড়ার বেশ ধরে আসছে, যে বুড়া মানুষ তো খারাপ হইতে পারে না, আপনি দয়া করে মায়া করে কাছে গেলে আপনি বিপদে পড়ে যাবেন, আল্লাহর বাড়িতে আপনারা যাইতে দিবে না, আরশে আজিমের মেহমান হতে দিবে না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এই রকমের সমস্যা আমাদের সমাজেও আছে না নাই? মসজিদে যখন যাইবেন হঠাৎ করে পোলার একটা চিৎকার মেরে বস, বউ কয় যায় আর না, পোলা চিৎকার দিল, কা দেখেন তো কি হয়েছে, পেটে ব্যথা নেই, এই যে আপনারা গোলমাল দিয়ে পুরো নামাজটাই শেষ। আছে না নাই? হ্যাঁ, হঠাৎ করে বউ কয় চাউল দিতে গেছে, হাতের থন পাতিলটা ফুরে গেছে, কয় এই খারান, আপনি এখন যাইয়েন না তো, একটু রাখেন, আমার কি জানি একটা সমস্যা হইতে পারে, হাতের থন আমার পাইলাটা নাহলে পড়ে গেল। কে কথা কয় না কে? সবাই বুঝবেন ওর কাছে কে আসছে। এই কথা বলেন না, কে আসছে? ও আমার পর্দানের মা, গো, এই সমস্ত কুসংস্কার দিয়া স্বামীর ঘরে আটকায় রাখো না, নামাজ থেকে ফিরায়ও না। মা তুমিও বিপদে পড়ে যাইবা, স্বামীরও বিপদে ফালাইয়া দিবা। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। যখন দেখবেন নামাজে বাধা আসছে, আল্লাহর কাজে বাধা আসছে, যখন দেখবেন হজ করতে যাইতে দেয় না, যখন দেখবেন দাড়ি রাখতে দেয় না, যখন দেখবেন নামাজ পড়তে দেয় না, তাবলিগে যাইতে দেয় না, দান করতে দেয় না, আল্লাহর ঘরে আলেমের কাছে যাইতে দেয় না, বুঝবেন শয়তান বাধা হইয়া দাঁড়াইছে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। কখন শয়তান বিবির ভেসে আসবে, কখন শয়তান সন্তানের ভেসে আসবে, কখনো সন্তান দেখবেন নেতার ভেসে আসবে, কখনো সন্তান জমির ভেসে আসবে, কখনো শয়তান শয়তান দোকানের ভেসে আসবে, কখনো শয়তান দেখবেন চাকরির ভেসে আসবে, কখনো দেখবেন শয়তান আপনাকে আমাকে টাকার লোভ দেখায় আপনারে ফিরাইয়া রাখবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। কই যাইস না, আজকে শুক্রবার দিন, মার্কেট বন্ধ, দোকান সব কিছু বন্ধ, দোকানটা খুললে রাখলে ব্যবসাটা বেশি হইব। জুমা একদিন না পড়লে কি হয়েছে, পরে তো জোহর কাজাও করতে পারবি। বুঝবেন এই পরামর্শ আপনারা কে দেয়? এই জোরে কান, কে দেয়? শয়তানের কথা মানা যাবে? এই জোরে কান, মানা যাবে? শয়তান আমাদের দোস্ত না দুশ্মন? আমাদের দুশ্মন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দিকে তাকাবেন না, আপনি সামনে চলেন। নবীজি সামনে চললেন। কিছু দূর যাওয়ার পর রহমাতে আলম নবী হঠাৎ দেখে এক বুড়ি ডাকতেছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একটু দাঁড়াও, কথা আছে। একটা বুড়ি মানুষ ডাকতেছে, আর বুড়ি এমন বুড়ি, খুব সাজুগুজু করে ডাকতেছে। বুড়া মানুষ যদি মেকআপ করে ভালো দেখা যায় না, পেতনির মতো। হ্যাঁ, মক্কারিন করে বুড়ো হয়ে গেছে। আর এই মানুষটা, হারে পর্দা করার কথা, এই মানুষটাই যদি উল্টাপাল্টা সাজগোজ দেয়, দেখতে বিশ্রী লাগে না? ও কালা, সে ও কালা, এই কি এক অবস্থা। এই বুড়া মানুষ যখন পার্টিতে যায়, ঢাকা শহর কোনো কমিউনিটি সেন্টারে, আমার তো নিজেরই মনে চায় যে আসলে আত্মহত্যা করি। এই 60-70 বছরের মহিলাটা চুল ছাইরা দিয়া, আহারে বুড়ি হয়ে গেছে, চামড়ায় ভাঁজ পড়ে গেছে। এই নারী যদি এই শয়তানের ভেষ ধরে, ওরে দেখলে মানুষ তো দূরের কথা, শয়তানও হাসতে থাকে। কথা কয় না কা সবাই? শয়তানও হাসে যে বুড়ি করতেছে তার কি। তো এক বুড়ি সাজগোজ দিয়া ডাক দিতেছে, মোহাম্মদ একটু দাঁড়াও। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়ানো যাবে না, তাকানো যাবে না। কেন গো জিবরাইল? একজন অসহায় বুড়ি মা আমার ডাকে, কেন দাঁড়াবো না? কয় নবীজি, এটা দুনিয়ার, এটা কোনো বুড়ি না, এটা কোনো মানুষ না, এটা হলো দুনিয়া। এটা কি? দুনিয়া। এই দুনিয়া আপনাকে ধোঁকা দিতেছে, দুনিয়া আপনাকে আল্লাহর কাছে যাইতে দিবে না, দুনিয়া আপনাকে টাইনা ধরতে চায়, দুনিয়া আপনাকে চরিত্রহীনা নারীর মতো হলো দুনিয়া। এই চরিত্রহীন নারী দেখবেন এক স্বামী পছন্দ হয় না, আজকে আর কাছে, কালকে ওর কাছে, আজকে নাইট ক্লাবে, কালকে দেখবেন পতিতালয়ে, আজকে অমুক জায়গায়, কালকে তমুক জায়গায়, কোনো স্বামীর কাছে গিয়া শান্তি পায় না। ঠিক দুনিয়া হইল ওই ধরনের চরিত্রহীন নারীর মতো, আজকে আপনার পকেটে ঢোকে, কালকে ওর পকেটে ঢোকে। এক
একজনের 5 তলায় উঠায়, আরেকজনের গাছতলায় নামায়, আরেকজনের গাছতলা থেকে 5 তলায় উঠায়, 5 তলাওয়ালারে গাছতলায় নামায়। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? ঠিক একটা চরিত্রহীন বেশ্যা নারীর যেই চরিত্র, দুনিয়ার চরিত্র হুবহু এক। এই দুনিয়ায় বহু মানুষের ছেঁকা দিছে, দিছে কি দেয় নাই? শেখ খাইছে বহুত মানুষ দুনিয়া নিয়া। ফেরাউন দুনিয়া দুনিয়া করে শেখ খাইছে, কিন্তু আখেরাত পায় নাই। নমরুদ শেখ খায়া গেছে, কারণ দুনিয়া পায়া শেখ খায়া গেছে। যারা নারীর পিছনে, নষ্ট নারীর পিছনে দৌড়ায়, এরা যেমন শেখ খায়, যারা দুনিয়ার পিছনে দৌড়ায় এরাও শেখ খায়, দুনিয়ায় শেখ খায়, আখেরাতে তাদের কোনো অংশ নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? এই জন্য আমার বাবা, খালি সুন্দরের পিছনে পড়ো না। আমাদের দেশের কিছু যুবকরা আছে, কিছু গার্জিয়ানরা আছে, চামড়া দলা হইলেই হয় খালি, বাস। ও বাইদার মাইয়া হোক আর যার মাইয়া, চামড়া সাদা কিনা আগে এটা দেখ। হ্যাঁ, ওর চরিত্র আছে কিনা, ওর মধ্যে দিন আছে কিনা, আমানত আছে কিনা, এটা দেখে না। এই জন্য আমার বাবা বেজার হয়েন না। এ বাবা, একটা চরিত্রহীন নারী ঘরে ঢুকাবেন। একটা চরিত্রহীন নারী যেমন শুধু একটা পুরুষকে নয়, গোটা মহল্লারে একটা চরিত্রহীন নারী পুরা সমাজটাকে ধ্বংস করতে পারে। ঠিক এই দুনিয়া যদি কারো পকেটে ঢুইকা যায়, আর যদি দুনিয়ার প্রেমে সে পড়া যায়, ওই চরিত্রহীন নারী যেমন সমাজ নষ্ট করে দেয়, যে এই ঘরের মধ্যে দুনিয়া এইভাবে ঢুকে ওই ঘরটারে পুরা নষ্ট করে দেয়। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? নেককার নারী ঘরে ঢুকাও। চেহারা কালো হতে পারে, মলিন হতে পারে, কিন্তু নেককার দিনদার নারী ঘরে ঢুকাও, ঘরকে জান্নাতি ঘর বানাবে কে? আরো জোরে কন্যা কে? আল্লাহ পারে কি পারে না? এই জন্য খালি দলা চামড়া হইলেই জান্নাতে যাওয়া যায় না বাবা। ও আমার পর্দার মা, মা গো, চামড়া সাদা হইলেই জান্নাতে যাওয়া যায় না, আবার চামড়া সাদা হইলেই জাহান্নামে যাবে, বিষয়টা এমনও না। জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু ঈমান এবং আমল। ঠিক না ব্যাঠিক যারা কান? যার ঈমান আছে, আমল আছে, তার জন্য জান্নাত আছে। হতে পারে সে সাদা, হতে পারে সে কালো, হতে পারে সে বেটে, হতে পারে সে গরিব, হতে পারে সে ধনী। ঈমান আর আমল ছাড়া সাদা চামড়া দিয়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা কি বলেন আছে নাকি? যদি থাকতো তাহলে তো আবু জেহেল যাইতো সবার আগে জান্নাতে। কারণ আবু জেহেলের চেহারাও কিন্তু অনেক কি ছিল, সুন্দর ছিল। এই জন্য 6 শ্রেণীর নারী জাহান্নামে যাবে ডাইরেক্ট। কয় শ্রেণীর? 6 শ্রেণীর নারীরা ডাইরেক্ট জাহান্নামে যাবে। ও তোরা কার মা বোনেরা, মা গো, তোমার হাতে পায়ে ধরে বলি মা, এই রূপ দ্বারা যৌবন তোমার জং ধরে যাবে মা। এই যৌবন কিন্তু তোমার না, যৌবনের মালিক তুমি না। যদি যৌবনের মালিক তুমি হইতা, তোমার যৌবন কখনো হারাইতো না, বডি হইতা না, রূপ দ্বারা যৌবন কোনোদিন জং ধরতো না মা গো। এই যৌবন কিন্তু আল্লাহ তোমারে দিছে, এই যৌবনের চাহিদাও আল্লাহ তোমারে দিছে। যে আল্লাহ দিছে ওই আল্লাহ নিয়ে যাবে। যখন চামড়া ঢিল হয়ে যাবে মা, যখন দেখবা তোমার দিকে কেউ আকর্ষণীয় নজরে তাকায় না, অসহায় হয়ে যাইবা মা, ওই দিন আসার আগে আগে যৌবনকে কদর করো মা গো। ও মা, তোমার হাতে পায়ে ধরে বলি, এখনো আল্লাহর হুকুম মানো, আল্লাহর পথে চলো, তোমাকে জান্নাতের রাস্তা দেখাবেন কে? আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। তাহলে কয় প্রকারের নারী জাহান্নামী? আরো জোরে কন্যা, কয় প্রকার? এ আমার পর্দার মায়েরা, মা গো, 1 নম্বরে ওই মা, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুমের অবাধ্য চলে, আল্লাহ তাআলার বিধান মানে না, আল্লাহর হুকুমের নাফরমানি যেই নারী করবে, বলেন ওই নারী জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে যাবে। এই জন্য আমার মা, রূপের বড়াই কইরা পর্দা লঙ্ঘন করো না মা, রূপের বড়াই কইরা আল্লাহর নাফরমানি করো না মা। ও বোনেরা, রূপের বড়াই কইরা, যৌবনের বড়াই কইরা মা, জীবন যৌবনটাকে নষ্ট করে দিও না মা। হাতে পায়ে ধরে বলি মা,
আল্লাহর নাফরমানি করো না, রবের নাফরমানি করো না, রবের গোলামি করো। রবের উপরে ঈমান আনো, মরতে দেরি হবে, আমার রব তোমাকে জান্নাতি করতে দেরি করবে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। 2 নাম্বার, ওই নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে যেই নারী স্বামীর কথা মানে না। স্বামীর কথা না মানলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। স্বামী যদি তার ভালো কথা বলে, হ্যাঁ, স্বামী যদি কোনো খারাপ কাজের অর্ডার দেয় ওটা না মানা, এটা ভালো কথা। যদি কয় তুই নামাজ পড়তে পারবি না, তাহলে কি নামাজ বাদ দিবনি? নামাজ পড়তে হবে। হ্যাঁ, স্বামী যদি কোনো ভালো কথা বলে, স্বামীর একটা কথাও সে মানে না। স্বামী কয় বোরকা কেন, কয় না আমি বোরকা পরবো না। স্বামী কয় নামাজ পড়, কয় না নামাজ পড়বো না। স্বামী কয় কোরআন তেলাওয়াত কর, কয় না কোরআন তেলাওয়াত করবো না, আমি টিকটক দেখবো। স্বামী কয় খবরদার ওই বেগানা পুরুষের সাথে ফোনে কথা বলবি না, কয় না আমি কথা বলবই। আছে না নাই? তাহলে স্বামীর হুকুম যারা মানে না এরা জান্নাতি না জাহান্নামী? এই জোরে কান, জান্নাতি না জাহান্নামী? ও মায়েরা, মা বেজার হয় না, রাগ করো না। যেই মা স্বামীর হুকুম মানে না, ইন আমারাহা আতাতুহু, যে স্বামীর হুকুম মানে ওই মা জান্নাতি, আর যেই মা স্বামীর হুকুম মানে না ওই মা জাহান্নামী। কথা ঠিক না ব্যাটিক জোরে কান? একবারে ক্লিয়ার কাট কথা। স্বামী কয় ডাইনে, সে চলে বামে। স্বামী যদি ভালো কথাও কয়, তার গায়ের মধ্যে কাটা বিধে, সহ্য হয় না। স্বামী একটু রাগ করতে গেল, দেখবেন পুরা সে পজিশন নিয়ে দাঁড়ায়, কয় চুপ কর, তো কি হয়েছে? হ্যাঁ, পুরা ধমক ঝাড়ি মারে, কয় বেশি কথা কবি তালাক দিন। কিন্তু কয় বাপের ঘরে হইলে দে। আছে না নাই? বাপের ঘরে হইয়া থাকলে দে, তালাক দে। এই কথায় কথায় ঝগড়া লেগে গেছে, তুমুল লড়াই। তখন তো স্বামী বাধ্য হয়ে কি কয়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। যেই হুজুরে বিয়া পড়াইছে হুজুর শুদ্ধও তালাক। একেবারে ডাইরেক্ট ক্লিয়ার। ওই যে মাথা তো গরম করে দিছে তার ব্যবহারে, অথচ তোমার স্বামী রাগ করছে, তুমি একটু দূরে সরে যাও। কথা কয় না কে? সে আরো লড়াই করতে যায়, তাহলে যুদ্ধ বাড়বো না কমবো? একজন তো চুপ করার দরকার আছে না নাই? এ আমার মা, খবরদার বেজার হয়েও না মা। স্বামীর হুকুম যদি কেউ অমান্য করে, সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। 3 নাম্বার, ওই মা জাহান্নামে যাবে যেই মা পর্দা করে চলে না, মাথা খোলা রাখে, চুল বের করে চলে। ও মায়েরা, ও আমার বোনেরা, বেজার হয় না মা। চুলের সৌন্দর্য পাড়ার পুরুষের জন্য না, মার্কেটের দোকানদারের জন্য না, পার্টি অফিসের জন্য না, তোমার বয়ফ্রেন্ডের জন্য না, এ তোমার সমাজের এলাকার মানুষকে দেখানোর জন্য না। চুলের সৌন্দর্য দেখাইবা ঘরের স্বামীকে। কথা ঠিক না ব্যাটিং জোরে কর? ও আমার মায়েরা, আমাগো, তাই তো দেখো মা রাবিয়ার জীবনী খুলে দেখো। মা রাবিয়া বস্রী একজন বন্ধা নারী, বাচ্চা হয় না, এক তো বেটে, ঠোঁট মোটা, কালোর কালো, বান্দির বান্দি, বান্দির ঘরে বান্দি, নিজেও বান্দি, তার মাও বান্দি, বাবাও গোলাম, গোলাপের ঘরে গোলাম, যার কোনো সম্মান সমাজের মধ্যে মোটেই নাই। এই মা রাবিয়া রাতের বেলায় গোসল করতো, যখন রাত 3টা বাজে গোসল কইরা, তার তো আর কসমেটিক ছিল না। আমাদের মায়েরা যখন অফিসে যায়, দেখবেন বোনেরা মার্কেটে যায়, আধা ঘন্টা তার ড্রেসিং টেবিলের সামনে বসতে হয়। কতক্ষণ এখানে বসে, কতক্ষণ এখানে বসে, কতক্ষণ এখানে বসে, এক চোখের মধ্যে লাগায় 4টা, পিসের মধ্যে একটা, বাইরে একটা, উপরে একটা, নিচে একটা, সাইডে আবার 2 পাশে 2টা লেস। কথা কয় না কে? আছে না নাই? আধা ঘন্টা পাগলির ওই ড্রেসিং টেবিলের সামনে না বসলে সাজু কুজুই। হ্যাঁ, তুমি সাজো, আমি নিষেধ করি না, তবে এই শ্বাসটা কার জন্য? যদি এই শ্বাসটা দিয়া তুমি বাহিরে যাও, তুমি জাহান্নামে তো যাইবে না। জাহান্নামে যাইব কি ওই ফকিন্নি ছেড়ি? এই শ্বাস কিন্তু তোমার স্বামীর জন্য, অন্য কারো জন্য না। মা রাবিয়া কোনো আইডি না, এই ধরনের কোনো কসমেটিক ছিল না। রাত্র গভীর রাত মা রাবিয়া গোসল করতেন, সাবান লাগাইতেন, যা পারতেন পরিষ্কার করতেন, মাথায় তেল দিতেন, মাথাটা আশ্রায়া, মাথাটা চুলগুলো বেঁধে স্বামীর কাছে যাইতেন। স্বামীর ঘুমান্ত কোমরে পায়ের মধ্যে হাত দিয়া স্বামীকে ডাক দিয়া বলতেন, স্বামী হে, আমি আপনার বিবি,
আপনি যদি চান সারা রাত আপনার খেদমত করব, আপনি কাছে ডাকলে আমি আপনার কাছে যাব, আর যদি আপনার প্রয়োজন না হয় তাইলে আমারে ছুটি দিয়ে দেন, আমি সারা রাত আমার মালিকের কদমে সেজদায় কাটাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। মা রাবিয়া এইভাবে স্বামীর খেদমত করত। তার স্বামী যখন মারা যায়, এক সময় বন্দা নারী, কেউ তারে বিয়ে করে না। মা রাবিয়া সারা জনম জনম গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, সাজুগুজু কইরা আল্লাহরে দেখাইতেন, নামাজ পইরা এমনভাবে কাঁদতেন তার চোখের পানি যেই জায়গায় পড়তো মরুভূমির ভিতরে, ওই জায়গায় ঘাস উৎপন্ন হয়ে যেত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরা ছিল জান্নাতি নারী। ও বোনেরা, বেজার হয় না বোন। 3 নম্বর, যেই নারী পর্দা করে না জান্নাতীরা জাহান্নামী। পর্দা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আসেনি? আপনার গোবিন্দলে মনে হয় আছে পর্দা না করেও জান্নাতে যাওয়া যায়। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন জাহান্নামে যেতে হবে, পর্দা না করলেও জাহান্নামে যেতে হবে। আর এই পর্দার শিক্ষা দেওয়া হয় আমাদের দেশের স্কুল, কলেজ, ভার্সিটিতে। তাহলে কোথায়? এই যে মহিলা মাদ্রাসা, হাফসা বিনতে ওমর, এই ধরনের মহিলা মাদ্রাসায়। ঠিক বললাম না বে? ঠিক বললাম। 4 নাম্বার, ওই মা জাহান্নামী, যেই মা স্বামীর অবর্তমানে নিজের সতীত্বের হেফাজত করে না এবং স্বামীর মালও হেফাজত করে না। স্বামী আছে বিদেশে বেচারি, তাইনে আছে দেশে। স্বামী নাই, এখন তারে নারে করে বেড়ায়, সারাক্ষণ ছেলেদের সাথে গল্প গুজব করে, পার্লারে যায়, এখানে যায়, সেখানে যায়, বয়ফ্রেন্ডের বাসায় গিয়ে রাত কাটায়। এমন নারীও সমাজের মধ্যে আছে না নাই? বলেন, এই নারী জান্নাতি না জাহান্নামী? স্বামীর অনুপস্থিতিতে যে তার স্বামীর আমানত রক্ষা করে না, তার মানে বোঝেনই তো বিষয়টা কি? তার মানে নিজের সতীত্বের হেফাজত যে করে না এবং স্বামীর মালেরও হেফাজত করে না, স্বামীর মাল অপচয় করে। এই স্বামীর মাল দিয়া এরপরে গিফট পাঠায় ওই বয়ফ্রেন্ডের জন্য, আছে না নাই? এ মায়েরা, এটা হলো 4 নম্বর ওই নারী যে স্বামীর অবর্তমানে লজ্জাস্থান হেফাজত করে না, স্বামীর আমানত রক্ষা করে না এবং স্বামীর মাল হেফাজত করে না। আর 5 নম্বর, ওই নারীও জাহান্নামে যাবে যেই নারী সব সময় কথায় কথায় শুধুমাত্র কসম করে, মিথ্যা কসম করে, কথায় কথায় মিথ্যা কসম করে। আল্লাহর কসম আমি কের লাগে কথা কই না, অথচ সত্যি একটু আগে কথা আছে না নাই? মিথ্যা কসম করে, কথায় কথায় কসম করে। এইটার কসম করে কিরা কাটে, বাপের মাথা খায়া কই, পশ্চিম দিকে ফিরা কই, কোরআন শরীফটা শুয়া কই, অথচ যা কয় প্রত্যেকটা কথাই মিথ্যা কথা, আসে না নাই? এই রকমের মিথ্যা কসমকারী নারীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এ আমার বাবা। আর 6 নম্বর, ওই নারীরা জাহান্নামে যাবে যেই নারীরা বেশি বেশি লানত করে। তুই ঠাড়া করে মরবি, আছে না নাই? স্বামীর লাগে একটু ঝগড়া হয়েছে, তুই ঠাড়া করে মরবি। আর তোর স্বামী ঠাড়া পরে মরলে বিপদ তো তোরই হবে, আছে না নাই? ঠাড়া পরে মরবি, শুধুমাত্র স্বামীর জন্য বদদোয়া করে, লানত করে। বলেন তো, এই সমস্ত নারীরা জান্নাতি না জাহান্নামী? এরা জাহান্নামে যাবে যারা বেশি বেশি লানত করে। এবং আমার বাবা, এই 6 প্রকার নারীরা জাহান্নামে যাবে। এই জন্য আমার মায়েরা, ও আমার বোনেরা, খবরদার, এই 6 প্রকার নারী হওয়া যাবে নাকি? হওয়া যাবে না। তো এই জন্য আমার নবী যখন মেরাজে যায়, এক মহিলার বেশ ধইরা দুনিয়া আমার নবীকে ডাকতেছে যেন আমার নবী কোথায় যাইতে না পারে, মেরাজে যাইতে না পারে, আল্লাহর কাছে যাইতে না পারে, আল্লাহ তাআলার কাছে যেন যাইতে না পারে। তার মানে বোঝা গেল, এখানে নারীরাও যখন নাশেজা নারী যখন হয়, একজন বাবা চরিত্রহীনা নারীও যেমন পুরুষকে ধ্বংস করে দেয়, ঠিক দুনিয়া আর শয়তানও মানুষকে ধ্বংস করে ছাড়ে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? তাই তো আমার নবী এক হাদিসে বলছে, মা তারাক্তু ফিতনাতান হিয়া আদাররু আলার রিজাল মিনান নিসা। আমার উম্মতের জন্য মহিলার চাইতে বড় কোনো ফিতনা আমি নবী আর রাইখা যাই নাই। এই কথা কার? আমার বিশ্ব নবীর, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। মা তারাক্তু ফিতনাতান হিয়া আদাররু আলার রিজাল মিনান নিসা। মহিলাদের চাইতে বড় ফিতনা আর এই পুরুষের জন্য আমি অন্য কিছু রাইখা যাই নাই। এই জন্য আমি একটা কথা বলি, এটা কোরআন হাদিসের কথা না, আমার ভাষায় বলি, যে 3 রোগে যারা ধরছে, 3 নেশায় যারা ধরছে, সে একবারে ধ্বংস।
কয় নেশায়? 3 নেশায়। একটা হলো বাবা টাকার নেশা। জোরে কোন কিসের নেশা? টাকার নেশা। টাকার নেশায় ভাই ভাইরে খুন করে, টাকার নেশায় মানুষ চুরি করে, ডাকাতি করে, হারাম খায়, আছে না নাই? টাকার নেশায় মানুষকে ধ্বংস করে দেয়। এটা আমার কথা, যদি আপনার ভালো লাগে মানবেন, না মানলে আমার কোনো কিছু করার নাই। 2 নম্বর হলো মদের নেশা। 2 নম্বর কিসের নেশা? মদের নেশা। মদের নেশায় যদি একবার কাউরে পাওয়া যায়, শুধু সে ক্ষতিগ্রস্ত হয় না, গোটা পরিবারের ধ্বংস। পুরা পরিবার, যেই পরিবারের একজন সদস্য মদ খায়, ওই পুরা পরিবারটাই ধ্বংসের পথে, ঠিক কিনা জোরে কন? 3 নম্বর আর কোন? নারীর নেশা। কিসের নেশা? রাস্তা দিয়া যায় আর খালি বিয়া করে। ওই দিন শুনলাম এক হুজুর বলতেছে, কয়েক লোকে 22টা বিয়া করছে। কয়টা করছে? 22টা। তার মানে ও সুখ পায় না, ওর কপাল আল্লাহ সুখ রাখে নাই। পিসার ঝাড়ুর বাড়ি ছাড়া ওর কপালে কিচ্ছুই নাই। তার নারীর নেশায় মানুষকে কি করে ফেলায়? ধ্বংস করে ফেলায়। এই 3 নেশা থেকে বাঁচবেন, পারবেন তো ইনশাল্লাহ? কি 1 নম্বরে কি? টাকার নেশা। 2 নম্বরে মদের নেশা। আর 3 নম্বরে কি? নারীর নেশা। এ আমার যুবক ভাই, বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলা যায়, জিবরাইল আমিন বোরাকে কইরা আমার নবীকে নিয়া যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর হঠাৎ নবীজি দেখলেন সুজলা সুফলা একটা ভূমি, খেজুর গাছের আচ্ছাদিত, চতুর্দিকে খেজুরের বাগান। জিবরাইল ডাক দেখা, নবীজি এই জায়গায় আপনি একটু নামেন, এখানে আপনাকে একটু নামতে হবে। নাইমা আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি ওইখানে 2 রাকাত নামাজ পড়লেন। এই ঘটনাগুলো আমি যা বলতেছি, এগুলো বুখারী মুসলিমের রাওয়ায়াত, একটাও বানোয়াটি ঘটনা না। এর বাহিরেও হাজারো ঘটনা আছে, যার বেশিরভাগই বানোয়াটি ঘটনা। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া নবী আবার বোরাকে বসলেন। জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এত সুন্দর জায়গাটা কোন জায়গা? নবী আমার এই প্রশ্ন করার পর জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো মদিনা। যেই মদিনায় আপনি হিজরত করবেন, ও চিরে আপনি মদিনায় হিজরত করবেন। মক্কাবাসী যখন আপনাকে বের করে দিবে, আপনি এই জায়গায় হিজরত করবেন, এটাই মদিনা। এখানে আপনি কিয়ামত পর্যন্ত মদিনায় আপনাকে ঘুমাইতে হবে। এখানে আপনার বাড়ি হবে, এখানে আপনার কবর হবে। কিয়ামত পর্যন্ত মদিনায় আপনাকে ঘুমাইতে হবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ওই মদিনায় নবীকে কয় রাকাত নামাজ পড়াইছে? 2 রাকাত। যাইতে যাইতে আমার নবীরে নিয়ে সামনে গেলেন, হঠাৎ দেখলেন পাহাড় আর পাহাড়, পাহাড়ে ঘেরা। জিবরাইল ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, একটু নামেন। নবীকে একটু নামাইলেন। একটা উঁচা পাহাড়। নবীকে ডাক দেয়া বলে, হুজুর এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন একটা পাহাড়ের উপরে। জিবরাইল ডাক দেয়া কয়, ভাই জিবরাইল, আমারে বলেন এটা কোন পাহাড়, যেই পাহাড়ের উপরে আপনাকে নামাজ পড়াইলেন? আল্লাহর নবীকে জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড় হলো সিনাই উপত্যকা। এটা হলো তুরে সিনিন। যেই পাহাড়ের ভিতরে তুর পাহাড়, যেই পাহাড়ের ভিতরে আপনার ভাই হযরত মূসা কালিমুল্লাহ এই পাহাড়ে বৈশা আল্লাহর সাথে কথা বলতো। একবার আর 2 বার নয়, মূসা পয়গম্বর এই পাহাড়ে বৈশা বৈশা আমার রবের সাথে 3500 বার কথা বলছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুর পাহাড়, যেই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন, ওই সিনাই পর্বত, ওই তুর পাহাড়, যেই পাহাড়ের মধ্যে হযরতে মূসা পয়গম্বর আল্লাহরে দেখতে চায়। ক্বালা রব্বি আরিনি, আয় আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ আনজুরু ইলাইকা, তোমার একটু আমি চোখ ভরে দেখবো। আল্লাহ ডাক দিয়া কালাং তারানি, ও মূসা তুমি আমার দেখতে পারবা না, তবে মূসা আমি নূরের তাজাল্লি দিব ওই পাহাড়ে। যদি পাহাড় সহ্য করতে পারে তাইলে আমার দেখতে পারবা। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আল্লাহর কোরআন বলে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ যখন নূরের তাজাল্লি দিয়েছে, পাহাড়টা একেবারে গইলা গেছে, আর মূসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ওই বরকতি জায়গা হলো তুর পাহাড়। ওই জায়গার মধ্যে আমার নবীরে কয় রাকাত নামাজ পড়াইছে? 2 রাকাত। আরো কিছু ঘটনা ঘটছে, আমি এগুলো বলতে আমি সময় পাবো না। নিয়ে গেছে আমার নবীকে ডাইরেক্ট কোথায়? মসজিদে আকসা, জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাসে। এখানে নবীজির যাত্রা বিরতি। আপনারা বলেন, দূরপাল্লায় যখন সফরে যান, এখান থেকে কক্সবাজার, ঢাকা থেকে যাবেন, বলেন তো মাঝখানে বাসের ড্রাইভার হেল্পার আপনারা বলে না যে এখন আমরা হোটেল অমুক জায়গায় 20 মিনিটের যাত্রা বিরতি? কথা কয় না কে? দেয় না? যার জরুরত লাগে জরুরত সারেন, নামাজ লাগে নামাজ সারেন, খাবার দাবার লাগে সাইরা নেন। 20 মিনিট সময় দেয় কি দেয় না? আপনারা দূরপাল্লার বাসে উঠছেন, তাই নবীর যাত্রা বিরতি, নবীর একটা যাত্রা বিরতি ব্রেক দিছে কোন জায়গায়? মসজিদে আকসায়।
সুবহানাল্লাহ, যেরকম সবাই। আমার নবীর মেয়েরাজটা কত সুন্দর একটা মেয়েরাজ। নবীজি সেখানে গেলেন, যায় দেখে মসজিদটা কানায় কানায় ভরা মুসল্লিতে, সবাই দাঁড়ায় রইছে ইমামতির অপেক্ষা, ইমামতির জায়গাটা খালি। জিবরাইল কানের গোড়ায় মুখ লাগা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মসজিদে যত মুসল্লি দেখেন, বাবা আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গাম্বর, সব লক্ষাধিক পয়গাম্বর মসজিদে আকসায় এসে গেছে। আপনার ইমামতিতে আপনার ইমাম বানায়া তারা নামাজ আদায় করবে। আপনি তো সবার ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আপনার ইমামতিতে সবাই নামাজ পড়বে। আপনি বাস্তবে একজন সকল নবীদের ইমাম। আজকে এটা প্রমাণ হবে মসজিদে আকসায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীজি নামাজ পড়াইলেন, 2 রাকাত নামাজ। নামাজ শেষ হয়ে গেল, গেস্ট রুমের ভিতরে আমার নবীকে জিবরাইল নিয়ে গেলেন। সব নবীর ওখানে ঢুকায় নাই, হাতে গোনা কয়েকজন নবী ঢুকলেন। মঞ্চের উপরে সবাই মঞ্চে বসে নাকি? এই যে অল্প কয়েকজন মানুষ মঞ্চে বসে। মঞ্চের উপরে উঠছে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবী উঠছে মুসা কালিমুল্লাহ, উঠছে ঈসা রুহুল্লাহ উঠছে। কয়েকজন নবীরা মঞ্চে উঠাইলেন। হযরত ইব্রাহিম পয়গাম্বর মঞ্চে বৈশা সর্বপ্রথম ইব্রাহিম নবী দাঁড়ায় বক্তব্য দিলেন, স্বাগত বক্তব্য। ইব্রাহিম নবী তিনি তো মুসলমানের জাতির পিতা। ইব্রাহিম নবী মঞ্চে দাঁড়ায়া শ্রদ্ধাঞ্জলি পাঠ করলেন। বলেন তো কাউরে যদি বিদায় জানায়, সংবর্ধনা জানায়, শ্রদ্ধাঞ্জলি পড়ে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ শ্রদ্ধাঞ্জলি পড়লেন। ইব্রাহিম নবী বক্তব্য দিলেন আর চোখের পানি ফালাইলেন। আমি যেই সন্তানের জন্য দোয়া করেছি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ গো, ওই ফসল তুমি আমার চোখের সামনে দেখাইলা। মারহাবান বলে আমার নবীকে স্বাগতম জানাইলেন। আমার নবীর জন্য কাঁদলেন ইব্রাহিম পয়গাম্বর। আমার নবীর প্রশংসা করলেন, গোটা মজলিসকে কাঁদাইলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপর ফলন নিলেন হযরত মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ যে আল্লাহর সাথে কথা কয়, মুসা কালিমুল্লাহ বক্তব্য দেয়, গোটা মজলিসকে কাঁদাইলেন। ঈসা রুহুল্লাহ তিনি আবার বক্তব্য দিলেন, আমার নবীর শেষ নবীর উম্মত হয়ে দুনিয়া আসবেন, এই কথাও বললেন। বক্তব্য শেষ। বলেন তো বক্তারা যে আপনাকে মাহফিলে আসছে, খানা খাওয়াইবেন না? কথা কয় না, খাওয়াইবেন নি? খাওয়াইবেন না? আসেন হুজুর, বাসি বক্কা যা আছে একটু খাইয়া যান, একটু ঘরে নিয়ে খাওয়াইবেন কি খাওয়াইবেন না? হুজুর একটু ঘরে নিয়ে যাবেন, ঘরে নিয়ে মেহমানদারি করাবেন। আমার নবীরে ঘরের মধ্যে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসের একটা গেস্ট রুমের মধ্যে নিয়ে জিবরাইলের পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে মেহমানদারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর সামনে 4টা গ্লাস শরবত পেশ করা হয়। কয় গ্লাস? এই আপনারা বরযাত্রী গেছেন? গেছেন না? আচ্ছা, নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়, তখন ওই যে শালা শালিরা যে শরবত দেয়, এক রকমের দেয় না নানান রকমের? ওই যুগগুলো এখন পাল্টায় গেছে। আগে দেখছি গেলাস উল্টাইয়া দিত, এখনও দেয় না? গেলাস উল্টাইয়া দেয়, জামাই বলদ না চালাক, এই ঠিক মতো খাইতে পারে কিনা না, ফালাইয়া দেয় শরবত। একবারে পানি ভরা উবুর করা, এই গ্লাস কেমনে খাইব পানি কম শরবত? তো নবীর সামনে দেখবেন অনেক সময় শালা শালিরা দুষ্টামি করে। আবার ইটের গুঁড়া দিয়েও ট্যাং বানাই দিছে দুলাভাইরে, যে দেখি দুলাভাই আবার ওটার মধ্যে খায় কিনা। শালা শালিরা ফাঁক দিয়া তাকায় তাকে যদি দেখে ইটের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়া বানায়। পান খাইতে দিছে, ওই ক্রিম দিয়া দিছে, ক্রিম ক্রিম ক্রিম, তিব্বত ক্রিম। আসলে চুন না, ওইটা কি ক্রিম। এর বলদ না চালাক, একটু যাচাই বাছাই করে। ভদ্র ঘরের মানুষ, তারা তার দুষ্টামি করতে পারে না, ওই ফাঁক ফুক দিয়া পর্দা ফাঁক করে একটু দেখে যে দুলাভাই কামনা করে কি। তো জামাই যদি চালাক হয়, ও দেখবেন একা একা বেশি কিছু করে না, পাশে যে বোন জামাই একটা বসা থাকে, এরা ডাক দিয়া কয়, দুলাভাই পরামর্শ দেন, বিপদে পড়ে গেছি, কি করবো? সুবহানাল্লাহ যেরকম সবাই। তখন চালাক দুলাভাই কয়, এই মিয়া তুমি টাকা নতুন নোট ঢুকাও নিজ দিয়া, তারপরে গ্লাস উঠাও, একটা বুদ্ধি শেখাইয়া দেয়। ঠিক না ব্যাটিক? জোরে কান, এটা খাইও ওটা খাইও না, ওটা খাইলে বিপদে পড়বা, আছে না নাই? এই জোরে কান, আছে না নাই? আর যদি এটা না বুঝে, তখন দেখবেন ওই শালা শালিরা কয়, বুঝছি না। পরবর্তী যদি দুলাভাই ওই যে হলুদের ট্যাং খাইয়া ফেলাইছে, তখন বোনেরা ডাক দেয়া কয়, দেখছি না তোর জামাই কয় নম্বরের বুদাই। ঠিক না ব্যাটিক? জোরে কর। একটু শালা শালিরা মজাক করে, একটু দুলাভাইদের সাথে একটু দুষ্টামি, সব জায়গায় হয়, সব জায়গায় হয়। তো আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মসজিদে নববীতে বর্ষায় গেছে। ফেরেশতারা তারা বরযাত্রী, নবীর জন্য শরবত আনা হলো।
4 গ্লাস শরবত, পানির শরবত, মদের শরবত, আরেকটা দুধের শরবত, আরেকটা হলো বাবা মধুর শরবত। শরবতের গ্লাস কয়টা? 4টা। আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার আসছে, নবী গো 4টাই খাওয়া যাবে না, যে কোনো একটা খাইতে হবে। সুবহানাল্লাহ। এখন নবী চিন্তায় পড়ে গেলেন, পানি খাবো না, দুধ খাবো না, মধু খাবো না, শরাব খাবো। বিপদে পড়ে গেছে। ওই যে বলছিলাম দুলাভাইরা বিপদে পড়লে পাশে যে বোন জামাই থাকে তার থেকে কি নাই, পরামর্শ নেয়। আমার নবী কানের গোড়ায় মুখ লাগায় জিব্রাইল ডাক দেখা, ভাই জিব্রাইল আমি দেখব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। নবীজি আল্লাহ তাআলা সালাম করলেন, নবীজি সালাম করলেন। আল্লাহ তাআলা আমার নবীর সাথে লম্বা সময় কথা হয়, বিস্তারিত বলার সময় নাই। আমার আল্লাহ সর্বশেষ বিদায়কালে আমার নবীর 3টা হাদিয়া দিয়ে দেয়। আমিও 3 হাদিয়া দিয়া বিদায় নিব আপনাদের কাছ থেকে। এ যুবক ভাই, আমার নবীর আল্লাহ কয় হাদিয়া দিছে? জোরে কান, হাদিয়া দিছে কয়টা? 3টা। আমার আল্লাহ নবীর ডাক দেখা, হাবিব আমার আপনার উম্মতের মধ্যে যারা শিরক করবে না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করবে না, শিরক মুক্ত হয়ে যদি ঈমান নিয়ে কেউ মরতে পারে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে তার জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আহারে শিরক কইরেন না বাবা, শিরক কইরেন না, মাজারে যায়েন না। শিরক করলে জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা ওয়াদা দিছে, নবী গো আরশে আইনা আপনারা বলে দিলাম, আপনার যেই উম্মত শিরক করবে না, শিরক থেকে বাঁচবে, ভণ্ডদের কাছে যাবে না, মানুষের সামনে মাথা নত করবে না, শিরক থেকে যে বেঁচে যাবে, আমি আল্লাহ যদি ঈমান নিয়ে মরতে পারে, আপনার ওই উম্মতটাকে ক্ষমা করে আমি জান্নাত দিয়া দিব। জোরে জোরে কান আল্লাহু আকবার। এটা কয় নম্বরের পুরস্কার? 1 নাম্বার। 2 নাম্বার, আমার আল্লাহ ডাক দেখো, হাবিব আমার আমি আল্লাহ সূরা বাকারার শেষ 2টা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। এই আয়াতের মধ্যে চমৎকার কিছু দোয়া আছে। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই শেষ 2টা আয়াত আল্লাহ আরশে আযিমে নিয়ে নাজিল করছে। এই 2 আয়াত জিবরাইল দিয়ে আল্লাহ জমিনে পাঠায় নাই। সূরা বাকারার শেষ 2টা আয়াতের উপর আমল করবেন। প্রত্যেক দিন রাতের বেলায় পড়লে সারা দিন রাতের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ ডাক দেয়া, হাবিব গো আরেকটা হাদিয়া দিলাম, 50 ওয়াক্ত নামাজ। নবী অনেক পাইছে, দেখবেন হাদিয়া বেশি পাইলে মানুষ খুশি না বাজার। 50 ওয়াক্ত দিছে, মানে অনেক দিয়া দিছে, খুশি হয়ে গেছে। আসার সময় আবার সব নবীদের সাথে সাক্ষাৎ। মুসা নবী তো অনেক চালাক মানুষ, কয় রসুল কি হাদিয়া পাইছেন? কয় নামাজ পাইছে। কয় ওয়াক্ত? কয় 50। কয় উম্মত চড়াইছে, আমি জানি উম্মত কতটা উল্টা পাল্টা। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পালন করতে পারবে না, আল্লাহর কাছে যান একটু কমায়া নিয়ে আসেন। গেছে, আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিছে। কয় ওয়াক্ত কমাইছে? কয় 5 ওয়াক্ত। কয় আবারও যান, 45 ওয়াক্ত পারবো না। এইভাবে নবীরা 9 বার পাঠাইছে। কয়বার? মুসা নবী বইলা বইলা কয়বার? 9 বারে। 5 নং 45 ওয়াক্ত কমাইছে, বাকি আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরপরে মুসা নবী ডাক দিয়া কয়, রাসূল আপনি যান, আরো কমাই নিয়ে আস। এটাও পড়তে চাইবো না। কথা তো ঠিকই, যদি ফজরের নামাজটা না থাকতো যে অনেক ভালো হইতো, ঠিক না? এই ফজরের নামাজের জন্য কত কষ্ট করতে হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে হয়। জাহান নামে গেলে এই নামাজের কারণে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে, কারণ অধিকাংশ মানুষ এই ফজরের নামাজ পড়ে না। যুবক ভাই, ও আমার বুড়া বাবা, আল্লাহ তাআলার রাসূলের চেহারাটা মলিন। আল্লাহ ডাক দিয়া, হাবিব আমার 50 দিছিলাম, কমায়া 5 আনছি। চিন্তা করেন না, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি তার আমল নামায় 5 ওয়াক্তের সওয়াব না, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এ আমার বাবা, 3 হাদিয়া নবী দিলেন। 1 নম্বর হাদিয়া তাওহীদের হাদিয়া, 2 নম্বর হাদিয়া কোরআনের হাদিয়া, কারণ কোরআনের আয়াত দিছে প্রথম হাদিয়া শিরক মুক্ত মানে তাওহীদ, আল্লাহ তাওহীদের হাদিয়া দিলেন। 2 নম্বর হাদিয়া কোরআনের হাদিয়া, 3 নম্বর হাদিয়া নামাজের হাদিয়া। এই 3 হাদিয়ার উপরে যদি আমল করতে পারেন, আপনাকে আমাকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার মা ও আমার বাবারা, নামাজ হলো ইমানের আলামত, হজ ইমানের আলামত না। কেউ হজ করছে আপনি বলতে পারবেন না লোকটা ইমানদার, কারণ হজ তো হলো বাৎসরিক, জীবনে একবার। হজ কয়বার? একবার। বেঈমান অবস্থায় অনেকে টাকার জোরে হজ করে, আসে না নাই?
আছে না? কিন্তু যে নামাজ পড়ে না বুঝবেন ওর ইমান নাই। শুধু বছরে একবার রোজা রাখলেই বাবা ইমানদার হওয়া যায় না, বছরে একবার জাকাত দিলে ইমানদার হওয়া যায় না। ইমানদারের প্রথম আলামত হলো নামাজ। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে ইমানদার, সে জান্নাতি। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন।